হ্যালো এভরিওয়ান। তো আজকে আপনাদের দেখাবো আমার কিছু উল্টাপাল্টা লেটাফেটা আর্ট। খাতাটা হচ্ছে A4 সাইজের। তাও শুরু করা যাক। প্রথমে যে দেখতে পাচ্ছেন এই মোটা যে পেজ, এই পেজে আর্ট করার মজা আছে। অন্যান্য পেজের আর্ট ভিতরে যে পেজগুলো ওগুলোর তুলনায় এই পেজটাই মেবি অনেক মজবুত অনেক। এই আর্টটা মূলত ফটোগ্রাফি থেকে এবং ইন্টারেস্ট থেকে ইন্সপিরেশন এটা এঁকেছি। ইন্টারেস্টের জাস্ট এইটুকুন ছিল, আমি এগুলো আর কি সংযোজন করেছি। দেন এটা হচ্ছে আরেকটা আর্ট, রাইট রিফ্লেকশন। অ্যাক্রিলিক আর্টের একটাই ঝামেলা, অতিরিক্ত রিফ্লেকশন আর্ট। ওকে, এই হচ্ছে আরেকটা ব্যাক পেজ, এটা আরও বেশি মজবুত। তো এটার মধ্যে এই আর্টটা বেসিক্যালি একটা রাতের এবং রোড সহ। এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছে এইটুকুন, আর এই কাজটা কিছু হচ্ছে ওয়েল পেস্টের টিটি কালার বাচ্চাদের যেটা। দেন আমরা শুরু করি। ফার্স্ট যে আর্টটা সেটা হচ্ছে একটা ওয়াটার কালার আর্ট। এই কাগজটি মতো ওয়াটার কালার আর্টের জন্য না। ওয়াটার কালারে তো অনেক বেশি পানি দিতে হয়, দেখা যায় পেজে একটু ঝামেলা হয়। আর এর ভিতরে আরেকটা দুর্ঘটনা হচ্ছে, আমার আর্ট খাতার মধ্যে পানি পড়ছিল। যাই হোক, ওয়াটার কালারের আর্ট এবং যে কালারগুলো আমি ইউজ করেছি ওগুলো আমি নোট করে রেখেছি, পরবর্তীতে যেন আবার করা যায়। দেন একটা ইনকমপ্লিট আর্ট, আল্লাহ জানে কবে করব। আমার মতো একটা ফাঁকিবাজ আর্টিস্টের দ্বারা আসলে কমপ্লিট করা অনেক কষ্ট। দেন হচ্ছে আরেকটা আর্ট, এই প্রিন্টার্স থেকে করেছি। দুটো আলাদা আর্ট ছিল, আমি কম্বিনেশন করেছি। এই আর্টটা বেসিক্যালি একটা ডার্ক সাইকোলজি আর্ট। ইন্টারেস্টে যে আপনি যদি সার্চ করেন যে ডার্ক সাইকোলজি আর্ট, তো এই ধরনের আর্টগুলো পাবেন। হচ্ছে ফিগার ড্রয়িংয়ের একটা হাতের ফিগার ড্রয়িংয়ের আর্ট। প্র্যাকটিস করছিলাম, কি একটা অবস্থা। প্র্যাকটিস আর্ট। দেন কয়েকটা আমার ক্রাশ বলতে গেলে, আর এই জায়গাটা কারেকশন করতে হবে। ঠোঁট এবং দাঁতের অংশটা একদমই হয়নি, বাকিটা কিছুটা হবে। এটা হচ্ছে আরেকটা। এখানে কিন্তু সবগুলো ভিন্ন ভিন্ন আর্ট, বাট আমি একসাথে করেছি। আর এই তিনটা হচ্ছে প্রিন্টারেস্ট থেকে দেখা, আর বাকিগুলো আমি আর কি নিজে নিজে একটু আজাইরা কাজ করলাম। যাই হোক, এখানে করেছিলাম, বাট এই পেজগুলোতে আসলে মার্কার পেন ইউজ করলে পাশের পিছনের আর্টগুলো নষ্ট হয়। আমি জানতাম না ঠিক মার্কার পেনের কারণে একটা অবস্থা। যাই হোক, একটা ফিগার ড্রয়িং আঁকার চেষ্টা, মুখমণ্ডলের অংশ। এই হচ্ছে অনেক ভাইরাল একটা আর্ট, প্রায় অনেকেরই দেখছি যে আঁকে। যাই হোক, এই হচ্ছে আরেকটা। এটা এইটুকুই করছিলাম। এখানে অন্য কেউ, যা মেনশন না করি না, সে নিজের সিগনেচার করছে, নিজের সিগনেচার করায় আমার সিগনেচারটা নষ্ট করে দিয়েছে। পরে আবার আমি এগুলো ঠিক করছি। আর্টগুলো নষ্ট
কেউ যদি করে বা যারা আর্ট করেন তারা জানেন যে আর্ট নষ্ট করলে কতটা কষ্ট লাগে। যাই হোক, এটা হচ্ছে আমার মোস্ট 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 ফেভারিট একজন ডেমন স্লেয়ারের মইচিরো, টকিতো মইচিরো। ও এই ক্যারেক্টারটা আমার আসলে অনেক ফেভারিট। তো এই হচ্ছে আরেকজন ইনোসুকি, হাসিরা ইনোসুকি, পাগলা। যারা ডেমন স্লেয়ার দেখছেন তারা অবশ্যই জানেন। এটা হচ্ছে একটা মেল ফিগার, এটা আমি কমপ্লিট করিনি, গুড স্টুডেন্ট যে। এটা নিজে থেকে করা, নো পিন্টারেস্ট কোনো আইডিয়া থেকে করিনি, নিজে থেকে করছি। এই আর্টগুলোর নাম আমি জানি না ঠিক, বাট আমার খুব পছন্দের আর্টটা। আরেকটা আর্ট, আর এটা কিন্তু মিনিংফুল একটা আর্ট। এটা ডার্ক সাইকোলজিক্যাল আর্ট। মানুষের মুখোশধারিত্ব যেটা বলে, সমাজের মানুষের মুখোশধারিত্ব, ভিতরে যেটাই ফিল হোক মুখে হাসি, আর মানুষকে বোঝাইতে চায় না ফিলিংস। দেন এটা হচ্ছে ডলি আর্ট, ডলি আর্ট সম্ভবত বলে, যাই হোক। তো এটা একটা। দেন আরেকটা ফেভারিট, এটা পুরোটার কনসেপ্টই আমার এই আর্টটার, বাট এটা তো জানেন খুব বিখ্যাত একজন আর্টিস্টের, ভিনসেন্ট ভ্যান গোগের স্টারি নাইট। এই থিমের উপরে আমি আমার কী বলে মান্ডালা আর্ট ট্রাই করেছি। এটা আমার নিজের করা, কোথা থেকে ইন্সপিরেশন বা দেখে করিনি। যেটা প্র্যাকটিস আর্ট, অ্যাক্রিলিকের করা। তারপর হচ্ছে এই আর্টটার একটা স্টোরি আছে। রোজার সময় আমার অনেক পছন্দ একটা বিড়াল, তো ওকে খাবারের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলছিল আমাদের এলাকারই কে একজন। তো মানে মানুষের ক্ষতি না করতে পারলে মানুষ অন্যভাবে ক্ষতি করতে পারে। যাই হোক, আমরা যেখানে থাকি এখানে আর কি প্রাণীদের মোটেও সেফ প্লেস না। হ্যাঁ, যারা প্রাণী পালে তারাও অনেক বুলিংয়ের শিকার হয়। যাই হোক, এটা হচ্ছে মোস্ট ফেভারেট ছিল। তো পরেরটা উক্তি, বিখ্যাত এটা আমার একটা নিজের করা আর্ট, কোনো ইন্সপিরেশন বা কোথাও থেকে করিনি। বাট ডেমন স্লেয়ারের শিনেবু থেকে একটু ইন্সপায়ার হয়েছি, মানে প্রজাপতিটার অংশটা, বাকিটা আমার নিজে। দেন এটা হচ্ছে আমার খুব একটা ফেভারিট আর্ট। এটার মিনিং অবশ্যই অনেকে বুঝতে পারছেন, তো আমি বলি। এটা হচ্ছে ইনার ডাই, ভিতর থেকে মারা যাওয়া। মানুষের স্বপ্নগুলো যখন মানুষের দ্বারাই নষ্ট হয়, তখন মানুষের অবশ্যই মন থেকে মানুষ মারা যায়। এই আর্টটা হচ্ছে ফেসবুকে দেখেছিলাম, কোন একটা পেজে দেখেছিলাম। তো এই অংশটা ছাড়া এইটুকুন ওনার আর্টে ছিল, এবং আর্টটা সংক্ষিপ্ত ছিল এতটুকু। বাকিটা আমি আর কি নিজে থেকে করেছি, আর এটা অ্যাড করেছি। আমি যে আর্টটা থেকে ইন্সপায়ার হয়ে করেছি, ওই আর্টটা অনেক সুন্দর, ওইটা ধারে কিছু হয়তো হয়নি। এটা হচ্ছে আরেকটা, এই আর্টটা আমি ফেসবুকে কোনো আপুকে দেখেছিলাম পোস্ট করতে, কোনো আপু পোস্ট করেছিল। তো তার
আর্টটা এত সুন্দর ছিল যে ওইটার ধারে কাছে আসেনি। তবে কমেন্ট করে জিজ্ঞেস করেছিলাম যে আমি এই আর্টটাকে করতে পারবো কি না, পারমিশন নিয়েছিলাম। তো এই তো বুঝতে পারছি না, মানে বোঝা যাইতেছে না, যাই হোক। আর বাকি পেজ ফাঁকা, আমার মতো ফাঁকিবাজ আর্টিস্টদের থেকে আর কি বা আশা করা যায়। যাই হোক, বললে আপনাদের ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে খুশি থেকে আল্লাহ হাফেজ।